ভাববে না তারা যমালয়ে বাস করবে। যমরাজের নির্দেশ। যমরাজ তো একজন পরম ভাগবত। শম্ভো নারদ শম্ভ কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বইয়া সখী বরম, এই 10 জনের কথা বলেছে। ভাগবত তো পরম ভাগবত। ভাগবতের মধ্যে আরো 12 জন পরম ভাগবত আছে। 1 নম্বরে ব্রহ্মা, 2 নম্বরে দেবর্ষি নারদ, 3 নম্বরে দেবাদিদেব মহাদেব, 4 নম্বরে কুমারগণ সনত সনন্দন সনাতন সনত কুমার, 5 নম্বরে কপিল দেব, 6 নম্বরে হিতেশ্বর জনক জনক রাজা, 7 নম্বরে মনু। আমরা কোন মনুর নিয়ন্ত্রণে আছি এটাও জানতে হবে আমাদের। সনাতন ধর্ম অবলম্বী আমরা, শুধু ধর্ম নিয়ে লাফাই পড়লাম, জানতে হবে আমরা যে মনুর আয়ত্তে আছি। বৈবাসাত্তার মনু, 14 জন মনু আছে আমাদের। 14 মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার হয় 1 দিবস ভিতর। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সত্য ত্রেতা দাপর কলি চতুর্যুগ জানি, চতুর্যুগে হয় 1 দিব্য যুগ মানি। 71 মন্বন্তরে 1 দিব্য যুগ, 14 মন্বন্তরে ব্রহ্মার 1 দিবস ভিতর। এই সিদ্ধান্ত যখন দিয়েছেন চৈতন্য চরিতামৃতে, সেই অনুযায়ী 14 জন মনু আছে আমাদের। সত্য ত্রেতা দাপর কলি। এখন যে 28তম কলিকে যিনি নিয়ন্ত্রণ করছেন, ধর্মের অনুশীলন করছেন, ধর্মের অনুশাসনে আমাদের সবাইকে রেখেছেন, তিনি বৈবাসাত্তার মনু। এই বৈবাসাত্তার মনুর মন্বন্তরে আমরা 28 কলিযুগে 28তম কলিযুগে বাস করছি। আমাদের যে কল্পটা চলছে বর্তমানে, সেই কল্পটা হচ্ছে শ্বেত বরাহ কল্প। শ্বেত বরাহ, ভগবান 2 বার এসেছেন বরাহ রূপে। একবার কৃষ্ণ বরাহ কালো, একবার শ্বেত বরাহ সাদা। আমরা যে কল্পে আছি সেই কল্পটা হচ্ছে শ্বেত বরাহ কল্প। বৈবাসাত্তার মনোর মন্বন্তরে 28তম কলিযুগের সন্ধ্যাকালে আমরা বর্তমান। এসব হচ্ছে ম্যাথমেটিক্স, অঙ্ক। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত দেখতে পাই, দর্শন করলে আমরা অনেক কিছু অনুভূতি করতে পারি। কিন্তু এটা বুঝতে গেলে আগে আমাদের ভগবানের মুখনিশ্চিত বাণী শ্রীমদ ভগবত গীতাকে জানতে হবে। গীতাকে যদি জানতে পারি, তারপরে আমরা ভাগবতকে জানতে পারবো। ভাগবতকে যদি একটু বুঝতে পারি, তবে চৈতন্য চরিতামৃতের এই পয়ারগুলো আমরা অনুভূতি করতে পারবো। খুব টাফ, কঠিন। এই জন্য এখানে 14 মন্বন্তরে আমরা বৈবাস্বত মন্বন্তরে, বৈবাস্বত মনু মন্বন্তরে আমরা অবস্থান করছি বর্তমান। তাহলে সেই মনু একজন মহাভাগবত। এই মনুর উপর পরে রয়েছে প্রহ্লাদ, শম্ভ নারদ শম্ভ কুমার কপিল মনু। প্রহ্লাদ জনক ভীষ্ম। পরে আছেন পিতামহ ভীষ্ম। তারপরে আছেন বলি মহারাজ। বলি মহারাজের পরে আছেন তিনি বইয়া সখী সুখদেব গোস্বামী। একেবারে 12 নম্বরে আছেন যমরাজ। এই জন্য যমরাজও একজন পরম ভাগবত। যমরাজকে বিচারের দায়িত্ব দিয়েছেন। এই যুগে আমাদের অনেক অ্যাডভোকেট বিচার আচার করেন না, লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট। সেখানে বড় বড় বিচারক, কিন্তু অনেক সময় তারাও টাকার কিনা হয়ে যায়। তাতে কি হয়, মিথ্যাকে তাদের সত্য করতে হয়, সত্যকে মিথ্যা করতে হয়।
টাকার গোলাম হয়ে যায় সব। সেই জন্য আমরা চোখে দেখছি অনেক অত্যাচার, ব্যভিচার, অনেক অপরাধ হচ্ছে, তারা দিব্য মুখ ফুলিয়ে বেড়াচ্ছে এই জগতে। কিন্তু যমরাজের কাছেও সব বিচার হবে না। যমরাজ পরম ভাগবত, তিনি ভাগবতের সিদ্ধান্ত দিয়ে সঠিক বিচার তিনি করবেন। এখানে ছাড়া পেয়ে গেলাম, সেখানে ছাড়া হবে না, কঠিন শাস্তি সেখানে রয়েছে আমাদের কপালে। বুঝতে হবে আমাদের, এখানে গায়ের জোরে, টাকার জোরে, আমি মানুষের জোরে, আমার পিছনে অনেক মানুষ আছে, পার পেয়ে গেলাম। যমরাজ বলছে তোমার জন্য তোলা রইল, এখানে তুমি পার পাবে না, এখানে তোমার কঠিন সাজা আছে। এটা মানুষকে জানতে হবে, কারণ আমরা মানুষ। আমাদের জন্য শাস্ত্র, শাস্ত্র কাহাকে বলে? যাহা সমাজের অন্তরালে থেকে সমাজকে সততার দ্বারা শাসন করে, তার নাম শাস্ত্র। সমাজ, শাস্ত্র, সমাজ আছে বলে শাস্ত্র এসেছে। শাস্ত্র সততার দ্বারাই আমাদের শাসন করতে এসেছে। মানুক আর না মানুক সবে কৃষ্ণ দাস, যে না মানে তার পাপে সে হয়ে যায় নাশ। সাবধান থাকতে হবে, আমি মানলে ভালো, না মানলে আমার বিপদ পদে পদে আছে। এখান থেকে ছাড়া পেয়ে গেলে সেখান থেকে ছাড়া পাওয়ার উপায় নেই। আর সেইখানে সঠিক বিচার হয়ে আবার যে আসতে হবে এখানে, শ্রীগাল, কুকুর, পশু, পক্ষী, এই নিম্ন জনিতে ভ্রমণ করতে হবে। নিম্ন জনির কাজ যদি এখানে করে যাই, ঊর্ধ্ব জনিতে আমরা জন্ম নিয়েও যদি আমরা নিম্ন প্রবৃত্তির কর্ম করে যাই, আবার নিম্ন জনিতে যে আমাদের ভ্রমণ করতে হবে, নিস্তার তো নেই। অবশ্যই এখানে মানব জন্ম পেলাম, এবার মানব জন্মের শ্রীগাল, কুকুর, পশু, পক্ষীর মতো ব্যবহার করে চলে যাচ্ছি, আবার যে আমাকে শ্রীগাল, কুকুর, পশু, পক্ষী হয়ে জন্ম নিতে হবে। কর্মণ্যৈবাধিকারস্তে মা ফলেষু কদাচন, এর থেকে নিষ্কৃতি নেই তো। সবাইকে ভোগ করতে হবে। যে যা কর্ম করবে, কর্মের ফল তার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। আমাদের করণীয় কর্তব্য কি? শ্রী গুরু মুখপদ বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে অন্য আশা। আমরা চলার পথকে পাথর করে নিতে হবে, কারণ আমরা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। গুরুদেব কৃপা করে আমাদের উদ্ধার করতে এসেছে। ভগবানদের সময় আসবেন না। ভগবান জানিয়েছেন, শাস্ত্রে উপদেশ দিয়েছেন, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখানো আপনে। তোমাকে সব শিখিয়ে দেবে, আমাকে পাওয়ার উপায় গুরুদেব। তুমি কি জ্ঞান করবে গুরুদেবকে? আগেই বলে দিয়েছি, গুরুদেবের বিচার শিষ্য করতে যাবে না। তুমি গুরুকে কি জ্ঞান করবে? গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ তুমি কবু না হেরিবে। গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, গুরু আমার পতিত পাবন, গুরু আমার পতিত পাবন। মহিমায় গুরু কৃষ্ণ একই করি জানো, গুরু আজ্ঞারিনে সদা সত্য করি মানো। আমার কথা নয়, সনাতন গোস্বামীর কথা। দিগ্বিজয় পণ্ডিত এত বড় দার্শনিক জগতে আর জন্মগ্রহণ করেন, সেই সনাতন গোস্বামী বলে দিলেন, মহিমায় গুরু কৃষ্ণ একই করি জানো। যেমন গোবিন্দের প্রতি 16 আনা শ্রদ্ধা ভক্তি, গুরুদেবকে 16 আনা শ্রদ্ধা ভক্তি করতে হবে। তুমি গোবিন্দকে 16 আনা ভক্তি শ্রদ্ধা করছো, আর গুরুদেবকে 4 আনা। ভগবান বলছে, তোমার প্রতি আমি সন্তুষ্ট নই। কেন জানো? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে,
গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, সনাতন গোস্বামী দিয়েছেন। যদি কখনো তুমি গোবিন্দের কাছে অপরাধী হয়ে যাও, গুরুদেব কৃপা করে তোমার অপরাধ মার্জন করার ব্যবস্থা করে দেবেন। Nityananda Das Official at page.youtube.com